সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকে কিছু দেশি মোরগ বেচবো এবং কিছু মুরগি বিক্রি করব। তার কারণ আমাদের কিছু মুরগিগুলো বিক্রি করার মতো হয়ে গেছে, যেহেতু এখন আষাঢ় মাস, আর এই আষাঢ় মাসে কিন্তু আমাদের মুরগিগুলোর অর্থাৎ খাবারের দামটা বেশি থাকার কারণে খুব একটা বেশি খাবার দিতে পারছি না। তার কারণ এই সময় কিন্তু বৃষ্টির সময় কম বেশি কিন্তু খাবার দেওয়া লাগে। তে যাই হোক, আমাদের মুরগিগুলো কিছু বিক্রি করতে হবে, এটাই হচ্ছে মূল কথা। আমরা কিছু মুরগি বিক্রি করব এবং কয় টাকা মুরগি বিক্রি করছি এবং কয়টা মুরগি বিক্রি করছি সেটা আমি আপনাদের সঙ্গে দেখাবো। শুরুতে আমি কিছু খাবার দিয়ে দিচ্ছি আর কি। এই মোরগগুলো কিন্তু আমি বিক্রি করব আজকে। মোরগগুলো এই মোরগটা রেখে দেবো এই জন্য কিন্তু ছেড়ে দিয়েছি। আর বাদ বাকি এই মুরগিগুলো এবং আরও মুরগি আছে, কিন্তু বেশি মুরগি মারামারি করার কারণে, আসলে ঠোকাঠুকি করার কারণে কিন্তু আসলে সব মুরগির একসঙ্গে খাবার দেওয়া হয় না। তো এই জন্য একটা করে মুরগি ছাড়া লাগে বা অল্প করে মুরগি ছাড়া লাগে, তারপরে কিন্তু মুরগিগুলোর কিন্তু খাবারটা দেওয়া লাগে। তে আমাদের কিছু গরু আছে, আপনারা জানেন যে আমরা কিন্তু কিছু গরু, ছাগল এবং কিছু মুরগি পালন করি। আসলে আমাদের অত বড় খামার নয়, তারপরেও আমরা বড় খামার করার চেষ্টা করব ইনশাল্লাহ। এই যে বাছুর রয়েছে এবং কিছু গরু আছে আলহামদুলিল্লাহ। আপনারা যারা নতুনভাবে খামার করতে চাচ্ছেন, বিশেষ করে দেশি মুরগি, এই যে আষাঢ় মাসে দেখেন এই মুরগির বাচ্চাগুলো কিন্তু এই গরুর যে খাবারগুলো বা নোংরাগুলো, এইগুলো কিন্তু এই বাচ্চাগুলো কিন্তু খায়। তার কারণ তাদের কিন্তু একটা খাবার তৈরি হয়ে যায়। বিশেষ করে এই যে এই মুরগির গরুকে যে আমরা গুঁড়া পানিটা দিই, এক কথায় পানি দিই, সেই পানি থেকে পানির যে গুঁড়াটা পড়ে থাকে ওটা কিন্তু পরবর্তীতে মুরগির খাবার হিসাবে কিন্তু ব্যবহার হয়ে থাকে। আলহামদুলিল্লাহ, আমাদের যে কলা ছিল, আমাদের ঘরের পাশে কিন্তু এই কলা গাছটা, আর এই যে আমাদের সেই বাগান মরিচের গাছ, এই মরিচের গাছটা অনেক বড় হয়েছে, কিন্তু মরিচ খুব একটা বেশি ধরে না। আলহামদুলিল্লাহ, চলুন আমি আপনাদেরকে দেখাই আজকে কয়টা মুরগি। এই যে মুরগিগুলো দেখছেন, এই মুরগিগুলো কিন্তু আজকে বিক্রি করে দিচ্ছি। তার কারণ আমি কিন্তু বলে দিয়েছি কারণটা। এই মুরগিগুলো আসলে বিক্রি করে দিয়েছি এবং মুরগিগুলো আসলে অনেক বড় হয়ে গেছিলো। যথেষ্ট মুরগিগুলো বড় হয়ে গেছে। এই মোরগগুলো, বিশেষ করে এই মোরগ এবং কিছু মুরগি যেগুলো বিক্রি করার উপযোগ্য হয়ে গেছে, এইগুলোই কিন্তু আমরা মুরগিগুলো কিন্তু এবং মোরগগুলো কিন্তু বিক্রি করে দিলাম। বিক্রি করার আসলে দেশি মুরগিতে আপনারা, যেটা আমি আপনাদেরকে বলবো, যদি আপনারা শেষ পর্যন্ত মুরগিটা লালন পালন করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার কখনোই কিন্তু লস হবে না। তার কারণ এই দেশি মুরগি, বিশেষ করে দেশি মুরগিতে কখনো কিন্তু লস হয় না। আপনারা এটা কিন্তু সবসময় আমি আপনাদেরকে বলে আসছি যে দেশি মুরগির খামার করে কেউ লস হবে না। যদি আপনি রোগবালাই সম্পর্কে আপনাদের যদি সামান্য কিছু ধারণা থাকে, তাহলে ইনশাল্লাহ দেখবেন যে আপনার কখনোই লস হবে না। শুধু যে দেশি মুরগির কথা কিন্তু এমন না, আপনার ছাগল খামার বা